গাইজ, ওয়েলকাম টু এক্সপ্লেনার স্টুডিও। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই একটা নতুন মুভি যেটা হয়তো আপনারা আজ প্রথম দেখতে চলেছেন। তো চলুন দেরি না করে মুভিটা শুরু করা যাক। মুভির শুরুতেই দেখি একজন ভিডিও গেম দেখতে দেখতে বলছে 8 পা বিশিষ্ট একটি অক্টোপাস। তার এই মাথায় প্রচুর বুদ্ধি, তাই অক্টোপাসের পাগুলোকে গেমের সাথে তুলনা করছেন জ্যাক্সপ্রো এবং গেমটির নাম দেওয়া হয়েছে দ্য অক্টো গেমস। এই গেমের 8 জন প্লেয়ার এবং 8টি গেম আর একজন উইনার। আর এই 8 জন প্লেয়ারের মধ্যে একজন প্লেয়ারকে মাত্র বেছে নেওয়া হবে। প্রতিটি গেম আলাদা আলাদা, প্রতিটি প্লেয়ারকে নিজের খেয়াল রেখে খেলতে হবে। তার সাথে এটাও বলে আমার গেম তোমাদের দিমাগ খারাপ করে দেবে। তো গার্ড এসে প্রত্যেক প্লেয়ারের নাম পরিচয় এবং মোবাইল ফোন নিয়ে নেয়। তো কিছু সময় বাদে সাইলেন্ট বেজে ওঠে, বডিগার্ড দুটো পজিশন মতো দাঁড়িয়ে পড়ে। তখনই জ্যাক্সপ্রো চলে আসে মানে স্ক্রিনে। তারপর নিজের পরিচয় দিয়ে বলে সকলকে স্বাগত জানাই আমার অক্টো গেমসে। জ্যাক্সপ্রো বলে তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগছে এখানে এসে। তোমরা দেখতেই পাচ্ছ চারপাশে ক্যামেরা লাগানো আছে, কারণ গেম শেষ হয়ে গেলে আমার চ্যানেলে সবকিছু আপলোড হয়ে যাবে এবং গোটা বিশ্ব জুড়ে দেখতে পাবে আমার গেম। তারপরে সে বলে তোমাদের এখানে ইনভাইট করা হয়েছে ভিডিও গেমের মাধ্যমে। তো এইখানে 8টি গেম আছে, তাই তোমরা 8 জনই এগিয়ে যেতে পারবে। তো বন্ধুরা, এখানে সবাই খুবই উৎসাহী খেলার জন্য, আসলে তারা জানেই না তাদের সাথে কি হতে চলেছে। তো এরপর ম্যাক্সি বলে পুরস্কারে কি আছে। তখন জ্যাক্সপ্রো বলে সেটা আসলে এখনো সম্পূর্ণ ভেবে দেখিনি, কারণ প্রথম গেমটা যতক্ষণ না হচ্ছে তত সময় তো অপেক্ষা করতেই হবে তোমাদের। কিন্তু এই গেমের পরেই আমি সোশ্যাল মিডিয়া থেকে সন্ন্যাস নিতে চলেছি, কারণ যে জিতবে এই অ্যাকাউন্টটা তার নামে ট্রান্সফার করে দেওয়া হবে এবং তার সাথে আরও পুরস্কার দেওয়া হবে, সেটা পরে জানানো হবে। তো আর দেরি না করে প্রথম গেমের নামটা বলে দিই। প্রথম গেমটা হলো সাইমন সেইজ। তো গেমের নাম বলে খেলার নিয়মটাও বলে দেয়। সবাই শুনে তো চমকে যায় যে বাচ্চাদের গেমে এত দামি পুরস্কার। তো একজন বডিগার্ড এসে শিয়ালের সাথে পরিচয় করিয়ে দেয়। এই শিয়াল একেবারেই ধূর্ত। শিয়াল নানা রকম অঙ্গিভঙ্গি করতে থাকে লোক হাসানোর জন্য। বডিগার্ড বলে যে আউট হয়ে যাবে এই শিয়াল তাকে বাইরে বের করে দেবে। তো প্রতিযোগিতার অংশ নিয়েছে 15 জন। দ্বিতীয় গেমের জন্য 8 জনকে বেছে নেবে আর বাকিদের প্রথম গেমেই কাটছাট করে দেবে। তো এরপর একটি গার্ড ওপরে পজিশন মতো দাঁড়িয়ে পড়ে। তারপর গেম শুরু হয়ে যায়। একজন গার্ড বলে সাইমন সেইজ একবারই তালি মারো। সাইমন বলে নাক টাচ করো। সাইমন বলে হাত নামাও। তো এইভাবে চলতে থাকে, কিন্তু পরের বার সাইমন কথাটি না বলেই বলে মাথায় হাত রাখো। তখনই একটি লোক মাথায় হাত রাখে এবং সে বাইরে বেরিয়ে আসে এবং শিয়ালের সাথে হাত মেলায়। হঠাৎই শিয়াল পেছন থেকে একটা হাতুড়ি বের করে লোকটিকে জোরে আঘাত করে এবং মাথা থেতো করে দেয়। সেটা দেখে তো সবাই একেবারে আঁতকে ওঠে। তখনই একজন পালিয়ে যেতে থাকে, তাকে গুলি করে দেয়। তখনই জ্যাক্সপ্রো বলে তো কেমন আছো বন্ধুরা। তাকে দেখে আরেকটি মেয়ে বলে কিন্তু তুমি বলনি তো যে হেরে যাবে তাকে মেরে ফেলবে। কথাটি শেষ না হতেই তাকে শেষ করে দেয়। তো খেলায় আর 12 জন থাকলো। তারপর আবার প্রথম রাউন্ডের খেলা শুরু হয়। সবাই এক পায়ে দাঁড়িয়ে হঠাৎই একটা ছেলে পা নামিয়ে দেয় এবং তাকেও গুলি করে মেরে দেয়। তো এরপর শ্বাস বন্ধ করে এক পায়ে দাঁড়াতে বলে কিছু সময় বাদে একটি মেয়ে বমি করে দেয়, তাকেও মেরে দেয়। তার সাথে একটি ছেলে শ্বাস ছেড়ে দেয়, তার শ্বাসও সারা জীবনের মতো বন্ধ করে দেয়। তখনই আর একটি মেয়ে পালিয়ে যেতে থাকে, তাকে শিয়াল হাতুড়ি দিয়ে মেরে দেয়। তো এরপরে আর 8 জন বেঁচে থাকে। তাদের বলা হয় তোমরা সবাই নিজের নাম এবং কাজের কথা বলো, না হলে সবাইকে মেরে দেবো। তাই সবাই নিজের নাম এবং কাজ বলে। এরপর সবাইকে একটা ঘরে আটকে রাখা হয় এবং সকলের পোশাক পরিবর্তন করে তাদের পোশাক নিয়ে নেয়। তো এরপর শুরু হয় দ্বিতীয় গেম হপস্কচ। তাদেরকে একটু অন্ধকার ঘরে নিয়ে যায় এবং গেমের নিয়ম বলে খেলা শুরু করে আর বলে কোট লাল হলে নড়া যাবে না। তো এইভাবে 2-3 জন খেলার পর একটি মেয়ে খেলতে যায়। স্কুইশ চিটিং করে শীষ বাজিয়ে দেয় আর মেয়েটি লাল কোটের মধ্যে পা নামিয়ে দেয়। আর তখন সেই ধূর্ত শিয়াল হাতুড়ি দিয়ে পিটিয়ে মারে। তো এরপরে শুরু হয় তৃতীয় রাউন্ডের গেম। তাদের চোখ বেঁধে নিয়ে আসে ফাঁকা মাঠে। অবস্টিকল কোর্স। এই গেম 1 মিনিটের খেলা। যদি কেউ জিতে যায় সে গেম জিতে যাবে এবং তাকে বাড়ি যেতে দেওয়া হবে। তো জেস নামে মেয়েটি খেলতে যায়। তো ভেতরে গিয়ে দেখে শিয়াল ওত পেতে বসে আছে। তার কাছ থেকে অনেক কষ্টে বেঁচে ফিরে আসে, কিন্তু 1 মিনিটের বেশি সময় লেগে যায়, তাই তাকে মেরে দেওয়া হয়। এবার পালা 4th রাউন্ড শুরু হওয়ার। এই রাউন্ডের নাম মিউজিক্যাল চেয়ার্স। তবে খেলা শুরু হওয়ার আগে বোঝানো হয় যে লাস্ট পর্যন্ত টিকে থাকবে তার অ্যাকাউন্টে 8 কোটি টাকা ট্রান্সফার করা হবে।
আর যারা হেরে যাবে তাদের মেরে ফেলা হবে। তো খেলা চলাকালীন রুট চিটিং করে সবাইকে গেম থেকে বাইরে বের করে দেয় এবং শেষ অবধি স্কুইশ আর রুট টিকে থাকে। মিউজিক্যাল চেয়ার্সে শেষ রাউন্ড স্কুইশ রুটকে মেরে ধরে আধমরা করে ছেড়ে দেয়। কিন্তু অন্যদিকে দেখা যায় ক্যারি যখন আউট হয়ে এসে সবাইকে সুরক্ষিত দেখে অবাক হয়ে যায়। তখন স্ক্রিনে জ্যাক স্প্রো এসে বলে, ওই বাচ্চাদের খেলাটা একটু ইন্টারেস্টিং করার জন্য ভেবে রেখেছি যে ফার্স্ট হবে তাকে মরতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো এইখানে কেউ ফার্স্ট হয়ইনি। আবার এদিকে জ্যাক স্প্রো আধমরা রুটকে হসপিটালে ভর্তি করে দেয় আর তার একজন সদস্য হিসেবে হায়ার করে। এরপর শুরু হয় গেম নম্বর 5, হাইড অ্যান্ড সিক। এখানে ম্যাক্সি লুকানোর জায়গা পাচ্ছিল না, তখন ব্রেন্টউড আলমারির মধ্যে জায়গা দেয়। খেলা শুরু হওয়ার পর স্কুইশ শিয়ালকে ফাঁকি দিয়ে ওই আলমারিতে এসে লুকায়। শিয়াল সেই রুমটায় চলে এলে ব্রেন্টউডকে বাধ্য করে ম্যাক্সিকে বের করে দিতে। ক্যারি তখন পালাতেই যাচ্ছিল, তখন ম্যাক্সি ক্যারিকে জোরে ডাক দেয়। ক্যারি ম্যাক্সির কাছে দৌড়ে আসে, কিন্তু বেচারা ম্যাক্সি ক্যারির কাছে আসার আগেই শিয়ালের হাতে প্রাণ হারায়। সবাই এখানে স্কুইশকে দোষী সাব্যস্ত করে, সে এরই উপযুক্ত ছিল। এরপর আসে লেভেল 6-এ, যার নাম টেথারবল। এটা শুনে বাচ্চাদের গেম মনে হলেও এটা আসলে বাচ্চাদের গেম মোটেও নয়, বরং মৃত্যুর ফাঁদ। তো গেম নং 6 শুরু হওয়ার আগে জ্যাক স্প্রো রুটকে ডেকে নেয় স্টুডিওতে, কারণ জ্যাক স্প্রোকে বিষ দিয়ে মারতে চেয়েছিল একজন লেডি বডিগার্ড। তাই জ্যাক স্প্রো রুটকে দিয়ে ওই বডিগার্ডকে মেরে ফেলে। তো তারপর খেলা শুরু হয়। এজের সাথে রুট আর স্কুইশের সাথে ক্যারির খেলা শুরু হয়। তো প্রথমেই ব্রেন্টউড হেরে যায়, তাই শেষে ক্যারির সাথে খেলার সুযোগ পায়, কিন্তু সেখানেও হেরে যায়। তাই শিয়ালের হাতে ব্রেন্টউডের মৃত্যু হয়। মরার আগে ওই বুড়ো শিয়ালের মুখোশ খুলে দেয়, সেই কারণে জ্যাক স্প্রো শিয়ালকে মেরে দেয়। এদিকে জ্যাক স্প্রোর গার্লফ্রেন্ড জুসের সাথে বিষ মিশিয়ে দেয়, কারণ তাকে মারার প্ল্যান করে। জ্যাক স্প্রো সেটা বুঝে যায়, তাই তাকে ধরতে গেলে ছুটে পালায়। তখনই রুট গুলি করে লুনাকে। জ্যাক স্প্রোকে দেখে ভয় পেয়ে যায় এবং ভয়ে ভয়ে বন্দুক দিয়ে দেয়। জ্যাক স্প্রো বন্দুক নিচু করে লুনাকে আবার গুলি করে। এরপর রুট জ্যাক স্প্রোকে বিয়ের প্রস্তাব দেয়। প্রথমে তো জ্যাক স্প্রো রাজি হচ্ছিল না, কারণ রুট জ্যাক স্প্রোর থেকে বয়সে অনেক বড় ছিল, কিন্তু পরে রাজি হয়ে যায়। এরপর শুরু হয় গেম নং 7, হ্যাংম্যান। এখানে স্কুইশ এজে এবং ক্যারির চোখ বন্ধ করে হাত পা চেয়ারের সাথে বেঁধে রাখে। কিছু সময় বাদে তাদের চোখ খুলে কোয়েশ্চেন করা হয়, অ্যান্সার না দিতে পারলে ইলেকট্রিক শক দেওয়া হয়। কিন্তু চালাকি করে স্কুইশ সব প্রশ্নের উত্তর একসাথে বলে। ক্যারি আর এজের সাথে লড়াই চলে। এখানে এজে ইচ্ছা করে অ্যান্সার না দিয়ে মৃত্যুবরণ করে। তো এরপরে শুরু হয় গেম নাম 8, ক্যাপচার দ্য ফ্ল্যাগ। নামটি শুনে বুঝতেই পারছেন বন্ধুরা, এই গেমটি শেষ হলেই সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়া হবে। তারপর পুলিশও জ্যাক স্প্রোকে খুঁজতে আরম্ভ করবে, তাই সে আগে থেকেই তৈরি হয়ে আছে এই দেশ ছেড়ে পালিয়ে যাবে বলে। তো বন্ধুরা, এই গেমে প্রথমে লাল রঙের একটি ঝান্ডা দেখি, সেটা যে আগে তুলবে সে বিজয়ী হবে। তো এখানে স্কুইশ ক্যারির হাত থেকে কেড়ে নিয়ে ক্যারিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আনন্দে চিৎকার করতে থাকে। সেটা দেখে রুট হাত তুলে ইশারা করে বলে হয়নি। ক্যারি বুঝতে পেরে পেছনে তাকাতে দেখে আরেকটি ঝান্ডা, সেটা লাল নয়, ব্রাউন কালার। ক্যারি ওটা তুলতেই একটি বডিগার্ড স্কুইশকে গুলি করতে মাটিতে লুটিয়ে পড়ে স্কুইশ। রুট মুখোশ খুলে স্কুইশকে আঙুল দেখায়। এখানে রুট জানতো স্কুইশ চিটিং করবে, তাই দুটো ঝান্ডা রাখে, লালটা সামনে আর আসলটা পেছনে। তো এরপর ক্যারি জিতে যায় এবং পুরস্কার হিসেবে জ্যাক স্প্রোর বাড়ি এবং ভিডিও গেমার ইউটিউব চ্যানেলের মালিক হয়। তো এরপর 3 মাস বাদে ক্যারি একটি নতুন ভিডিও দেখতে পায়, সেখানে রুট এবং জ্যাক স্প্রোর নতুন চ্যানেল খুলেছে। সেটা দেখে ক্যারি ভয় এবং অনেক কষ্টও পায়, কারণ তার কাছে থেকে কাছের মানুষগুলো চলে গেছে শুধুমাত্র এই ভিডিও গেমের জন্য।